ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব যে ট্রেড আমরা যখন নেওয়ার পরে এটা কিভাবে নির্দিষ্ট বা আমার যে ইচ্ছা যে মার্কেটটা যদি এই জায়গা পর্যন্ত যায়, যাওয়ার পরে আমি এটা সেল করে দিতে চাচ্ছি। তো এইটা কিভাবে করব এবং অনেক সময় দেখা গেছে বর্তমানে আমরা যদি একদম ফিজিক্যালি দেখি তাহলে যেমন এই ইউএসডিটা আমরা বাই করছি 1155 দিয়ে এবং বর্তমান প্রাইস আছে 1194। তো এখন আমি যদি এটা সেল করে দিতে চাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা 1194 থেকে আরও কমে যেতে পারে। তো এই ক্ষেত্রে এটা আমি সেল করে দেব, তবে নির্দিষ্ট একটা প্রাইসে যেন আমার লস না হয়। আবার মনে মনে একটা আশঙ্কা আসতেছে যে না, এটার প্রাইসটা আরও বাড়তে পারে বা হাই হইতে পারে। তো এই ক্ষেত্রে এটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? তো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ও। তো এটা কোত্থেকে আমরা পাবো, আমি আপনাদেরকে গাইডলাইনটা দেখায় দিচ্ছি, সঠিক গাইডলাইনটা। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি লিমিট নামে একটা অপশন আছে এবং এখানে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আরও অনেকগুলো অপশন আমরা এখানে পাবো। তো এটা আমরা একটু দেখে নিই। আমরা এখানে লিমিট এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি মার্কেট, স্টপ লিমিট, তারপরে এরকম আরও অনেক ধরনের অপশন এখানে আছে। তো এখান থেকে আমার বর্তমানে লিমিটে দেওয়া আছে। লিমিটে আমি একটা অর্ডার, যেমন এখানে আমি যদি ওপেন অর্ডার এখানে দেখি যে লিমিটের মধ্যে আমি একটা সেল অর্ডার দিয়ে রাখছি। যদি এটা 1250-এ যায় তাহলে এটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। কিন্তু আমার ধারণা হচ্ছে 1250 যাওয়ার আগে মার্কেটটা আবারও ডাউন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি না রিস্কটুকু নিতে। আমি চাচ্ছি যে আরেকটু যদি কমও হয় সেক্ষেত্রে সেল হয়ে যাক, এবং প্রাইস যদি আরও ভালো হয় সেই ক্ষেত্রে যেন ভালো প্রাইসটাও পাই, এরকম একটি পরিমাণ করে আমি এটা সেল করে দেবো। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে লিমিট থেকে আমরা জাস্ট উ এটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইস, স্টপ, লিমিট, অ্যামাউন্ট, মানে এখানে অনেকগুলা অপশনই আছে। আমরা যদি লিমিটে যাই তাহলে আমরা একটু দেখে নেব এখানে কী আছে, প্রাইস, অ্যামাউন্ট। আর এইখান থেকে যদি আমরা এটাতে যাই তাহলে হচ্ছে লিমিট, অ্যামাউন্ট এবং স্টপ ইউএসডি। এখানে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো প্রাইস, এখানে প্রথম আমরা কি সিলেক্ট করব? প্রথম সিলেক্টটা করব, যেহেতু আমার মনে হচ্ছে যে এটা 1192 থেকে কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এইখানে এমন একটি প্রাইস দিয়ে রাখবো যে কমে গেলে যেন সেল হয়ে যায়। আর যদি বেশি হয়, আবার আশঙ্কা হচ্ছে বাড়তে পারে, যেহেতু আশঙ্কা হচ্ছে বাড়তে পারে, তাহলে এখানে আমি কি করব? তো এখানে আমি যেটা করব, যেহেতু আশঙ্কা করতেছি বাড়তেও পারে কমতেও পারে, সেই ক্ষেত্রে প্রথম যেই লিমিটটা দেখতে পাচ্ছি এখানে আমি দেব যে বাড়লে কীরকম প্রাইস হতে পারে। তো এইখান থেকে আমি 0.13 এই প্রাইসটা এখানে দিয়ে দিলাম যে এটা 0.13 পর্যন্ত যেতে পারে এবং গেলে এটা সেল হয়ে যাক, আর প্রয়োজন নাই। স্টপ ইউএসডি, মানে আমার বর্তমানে যেমন এখানে 1192 আছে। তো আমি এখানে স্টপ ইউএসডি এখানে আমি কত হলে স্টপ করে দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে 0.11, তারপর হচ্ছে এখন বর্তমান প্রাইস আছে 92, তো আমি এখানে 80 দিব। বর্তমান প্রাইস হচ্ছে 92, আমি 80 দেবো। স্টপ ইউএসডি হচ্ছে 11.80, এর নিচে কোনো অবস্থাতেই এটা আর যেতে পারবে না। তারপরে আমরা হচ্ছে লিমিট, এখন আমরা লিমিট থেকে সিলেক্ট করব 0.11, আমরা এখানে দিয়ে দেব 75। যখন এটার প্রাইস 11.80 এবং 11.75-এ যখন চলে আসার পর 1175 থেকে 80-র ভিতরে এটা অটোমেটিকলি সেল হয়ে যাবে, কিন্তু 1180-র নিচে এটা আসবে না এবং 75-এর নিচে এটা আসবে না, এবং 80-র উপরে যদি থাকে, এটা 1180-র উপরে যদি থাকে সেক্ষেত্রে আমি 0.13 প্রাইসটা যদি হাই হয় সেই ক্ষেত্রে আমি এই প্রাইসটা পাবো। এবং যদি এই প্রাইসে না যায়, যে আশঙ্কা করতেছি কমতে পারে, তাহলে 1180 থেকে 75-এর ভিতরে এটা সল্ড হয়ে যাবে। তো এইখানে আমার আর কোনো ধরনের রিস্ক কিন্তু আর রইলো না, একদম রিস্কবিহীনভাবে এটাকে আমি সেল করে দিতে পারতেছি। এখন হচ্ছে আপনি কত ডলার দিয়ে কিনছিলেন, যা করছিলেন সবটা এখানে আমি 100% সেল করে দিতে চাচ্ছি। এখানে 100% আমি এখানে একটা অর্ডার করা আছে, আমি এটা ক্যান্সেল করে দিয়ে নিই। হ্যাঁ, এটা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দেওয়ার পর এখন আমি এই যে এখান থেকে জাস্ট এইখান থেকে 100% আমি সেল করে দেবো। 100% যদি আমি সেল করি 5.59 ইউএসডি,
এটা আমার বাই করা ছিল 5.02 দিয়ে। তো এখানে আমার অল্প কিছু পরিমাণে লাভাংশ আমি দেখতে পাচ্ছি যদি মার্কেটটা 0.13-তে যায় সেই ক্ষেত্রে। আর যদি এখানে 1180 থেকে 75-এ আসে 0.14 সেন্টের মতো আমার এখানে প্রফিট হবে। যেহেতু এখানে আমি খুব কম পরিমাণে ইউএসডি এখানে আমি ইউজ করছি, সেই ক্ষেত্রে লাভের পরিমাণও কম হবে, সেটা আমরা খুব ভালো করেই জানি। তো এইখানে আমরা যদি বেশি পরিমাণে ইউএসডি এখানে ইউজ করতাম সেক্ষেত্রে হয়তো প্রাইসটা যেই প্রাইসে আমি এখন দিচ্ছি তাহলে এখান থেকে আমার 5, 7, 8 ডলারের মতো আর্ন হতো। তো আমরা সবাই জানি স্পট ট্রেড থেকে আর্ন করতে গেলে একটু সময় লাগে। এটা আমার গতকালকে বাই করা ছিল, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জিনিসটা বুঝাইছি। কিন্তু এটার প্রাইস অরিজিনালি মিনিমাম 13+ হবে এবং এটা আজকে কালকের ভিতরে হয়ে যাবে। আপনারা যারা এখনও এটা বাই করেন নাই, যদি এই প্রাইসে আবারও পান, এই প্রাইসে যদি আবারও পান তাহলে অবশ্যই বাই করে নেবেন। প্রাইসটা 1193, এটা 1193 হবে না, 0.2 অথবা 0.10-এর ভিতরে যদি পান তাহলে এটা অবশ্যই আপনারা বাই করে নেবেন এবং পরবর্তীতে এটা 2-1 দিনের ভিতরে ভালো একটা ফিগারে চলে যাবে এবং আমাদের প্রফিট প্লাস মিনিমাম 15.20 এরকম ধরনের একটা প্রফিট এখান থেকে আমরা নিতে পারবো। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং বায়ান্সের যে ট্রেড সম্পর্কে আমরা যত ধরনের আপডেট এবং সিঙ্গেল সব কিছু আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি দিয়ে থাকি। আপনারা চাইলে ফ্রি সিঙ্গেলগুলো আমার টেলিগ্রাম গ্রুপ থেকে নিতে পারবেন এবং আপনারা আমাদের সিঙ্গেলগুলো নেওয়ার পরে বুঝতে পারবেন যে আমাদের সিঙ্গেলগুলো কীরকম। জাস্ট অল্প একটু ডলার দিয়ে আপনারা প্রথমে দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সিঙ্গেলগুলো আপনারা গ্রহণ করবেন। আমরা ফিউচার ট্রেড সম্পর্কেও সিঙ্গেল দিয়ে থাকি এবং স্পট ট্রেড সম্পর্কেও সিঙ্গেল দিয়ে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করতেছি। তো এখান থেকে অর্ডারটা ক্রিয়েট করার জন্য সেল অর্ডারটা এখান থেকে সেল এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অর্ডার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1175 থেকে 1180 ডিসিআর। এখানে হচ্ছে গিয়া এই যে আমার এটা এখানে দেখাচ্ছে যে আমি যদি 1300 প্রাইস পাই তাহলে সেক্ষেত্রে এটা সেল হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কন্ডিশন হচ্ছে 1180 আর হচ্ছে প্রাইসটা হচ্ছে 1175। তো এই অ্যামাউন্টে দিয়ে আমি এটা সেল করে দিতে চাচ্ছি যদি এই ধরনের অ্যামাউন্ট চলে আসে। তো আমি আর রিস্ক নিতে চাচ্ছিলাম না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটা কিন্তু আমি অরিজিনালি রাখবো না, আমি এটা গতকালকে বাই করছি, এখন এটা আমি সেল করতে চাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য এবং অনেক সময় মার্কেট এরকম হয় সেটার জন্য আমি এখানে এই ভিডিওটা আপনাদের জন্য মেক করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম।